জন্মালে মরিতে হইবে, অমরকে কথা কবে। মায়ের আদর্শ ধরে সমাজসেবা, পরিবারের তরফে আয়োজন রক্তদান শিবিরের। মা আজ বেঁচে নেই কিন্তু বেঁচে আছে মায়ের কিছু কথা, আদর্শ এবং ভাবনাগুলো। ৫ বছর আগে প্রয়াত হয়েছিলেন স্বর্গীয় কমলা পাটনি। তার একমাত্র সন্তান কৃষ্ণা পাটনি মায়ের পঞ্চবার্ষিকী মৃত্যুদিনে আয়োজন করেছে রক্তার্পণ অনুষ্ঠান। মা ছিলেন একজন সমাজসেবক, গরিব দুঃখী এবং উদ্বাস্তুদের জন্য শেষ নিঃশ্বাস অবধি নিজের রক্তবিন্দু দিয়ে লড়াই করে গেছেন। তার আদর্শকে ধরে রেখে এদিন কল্যাণী বিধানসভার গয়েশপুরে দেখা গেল অন্যরকম রক্তদান শিবিরের। স্বর্গীয় কমলা পাটনির প্রয়াণ দিবসে তার আদর্শ তথা স্মৃতিকে পুনর্জীবিত করে আয়োজিত হলো রক্তদান শিবির। মায়ের জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে ভারাক্রান্ত পরিবার, তবে তার মার আদর্শ কোথাও যেন জাগিয়ে রেখেছে সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে। মূলত হচ্ছে যে আমার মা একসময় সাধারণ মানুষের জন্য, আমার বলা মুশকিল, আমার মা গরিব মানুষের চিন্তা করত, উদ্বাস্তু আন্দোলনের সাথে যুক্ত ছিল। আমাকে শিক্ষা দিয়েছে যে মানুষের পাশে দাঁড়াও, মানুষের প্রতি যে কর্তব্য, আমাকে আমার পরিবার থেকে আমার মা আমাকে এটা শিখিয়েছে। বাবা একটু ধার্মিক লোক ছিল। আমার মা বলতো ধর্ম করলে চলবে না, সে মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই আমার মা সেই পাশে দাঁড়িয়েছে। এবং আমার মা, আমি যখন হেলথের সাথে যুক্ত আছি, কারোর রক্তের প্রয়োজন আমাকে বলতো যে আগে রক্তটা দিয়ে আয়। আমি সেই চিন্তাটা নিয়েই, যে মা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু মায়ের প্রতি শ্রদ্ধা এবং গরিব মানুষ আজকে এখান থেকে যে রক্ত কালেক্ট হবে, এই রক্তটা সাধারণ মানুষ, হিন্দু মুসলিম ধর্মমত নির্বিশেষে সব মানুষের গায়ে যাবে। যে আমার মার নামে একটা রক্তদান শিবির করে আমার মাকে শ্রদ্ধা জানানো। আমার মা যেখানেই থাকুন, আমি চিরনিদ্রায় আছেন তিনি, কিন্তু আমি বলবো যে এই মানুষের পাশে আমি সারা জীবন যেন এরকম করে যেতে পারি। যতদিন বাঁচবো আমি যেন কর্মের মধ্যে থাকতে পারি, আমি যেন কর্ম, মার প্রতি আমার এটা হচ্ছে শ্রদ্ধা। এটার জন্যই আজকে আমার টার্গেট হচ্ছে 40। কৃষ্ণকান্ত মায়ের যে ভাবনা ছিল, সেই ভাবনাকে একটা মহৎ দানে পরিণত করা, যে ভাবনা উনি ভাবতেন যে সমাজের সেবা করবেন, সেই ভাবনাকে সম্মান জানিয়ে আজকের এই রক্তার্পণ অনুষ্ঠানে দুঃখ বিলীন করা ব্যাপারটা নয়, কিন্তু দুঃখ তো আছেই, এটা তো প্রকৃতির অমোঘ নিয়ম। প্রত্যেককেই জন্মিলে মরিতে হইবে, কথা আমরা জানি, অমরকে কথা কবে। ফলে এই দৃষ্টিভঙ্গি দিয়ে উনি যেটা ভাবতেন, যে কোনো মৃত্যু দুঃখ যেমন আছে, তার পাশাপাশি তার যে স্বপ্ন ছিল যে সমাজের সমস্ত মানুষকে এক জায়গায় করা, ঐক্যবদ্ধ করা, তার লড়াই ছিল মেয়েদেরকে এক জায়গায় করা, উদ্বাস্তু মানুষ যার মাথার ছাদ নেই, যার খাওয়া পড়ার সংস্থান নেই, তাদেরকে এক জায়গায় করে যে লড়াই, আর সমাজে সেবা করো, মুমূর্ষু রোগীকে সেবা করো, মানুষের প্রাণ বাঁচাও, যে শিক্ষা উনি দিয়েছিলেন আমি প্রথমেই বললাম, সেই শিক্ষাটাকে বিলীন করাটাও এই দুঃখের সঙ্গে ভাগ করে নেওয়ার একটা সম্পৃক্ততার উদাহরণ বলে আমরা মনে করি। সিক্তা জোয়ারদার।